গত ভিডিওতে দেখিয়েছি 25 বছর ধরে এক বৃদ্ধ বসবাস করছেন কবরে। মাটির নিচে কবরের মতো একটি অন্ধকার ঘর, আর ঠিক তার উপরেই একটি পুরাতন মাজার। আর এই মাজারেই শায়িত আছেন শাহ সম্রাট শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই। তবে লোকমুখে প্রচলিত আছে শাহ সম্রাট শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই তার নিজের ভুঁড়ি নিজেই করতোয়া নদীতে পরিষ্কার করতেন। এসব শুধুই লোককথা নাকি সত্যিই, সবকিছুই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে দেখানোর চেষ্টা করব শাহ সম্রাট শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কাজীরবন নামক স্থান থেকে। এখানে আপনারা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছিলেন কাজী সম্রাট সদরুদ্দিনের মাজার শরীফে এসেছিলাম। এখানে কিন্তু এখানকার চাচা কিন্তু কবরের নিচে থাকেন, সেটা আমরা দেখাইছিলাম। ওই ভিডিওটি আপলোড দেওয়ার পর অনেকেই রিকোয়েস্ট বা কমেন্ট করছিলেন যে ভাই আরেকবার ভিডিওটি দেখান। এই কারণে কিন্তু আজকে আমরা আবার চলে এসেছি। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। আর কাজী সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহের মানে ইতিহাসটা যদি আরেকটু বলতেন। উনি গুহায় নামাজ পড়তেন, ইবাদত করতেন গোপনে। আগে বাঘ ভাল্লুকের জায়গা ছিলেন, বাঘ ভাল্লুক জঙ্গল, তো জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক ছিলেন, যার জন্য নিয়ে আসে গোপনে এখানে ইবাদত করতেন। গোপনে ইবাদত করতেন, হ্যাঁ। আর ওই যে পাশে করতোয়া নদী আছে, উনি ওখানে গোসল করতেন। আর উনি নিজের ভুঁড়ি উনি নিজেই ধুতেন, মানে নিজের ভুঁড়ি নিজেই ধুতেন করতোয়া নদীতে। করতোয়া নদীতে আমরা ওখানে যা গোসল করতাম। আমরা এখন গোসল করি, এখন এখানে টিউবওয়েল আছে, এখানে ফিরে আমরা পানির ব্যবস্থা রয়েছে। আর আপনি কবরের ভিতর কেন থাকেন? এখানে ইবাদত করি। উনি যে ইবাদত করতেন, এখানে নামাজ পড়তেন, সেই ইবাদত আমিও করি। না, আগেও তিনিও এখানে ইবাদত করতেন? ইবাদত উনিও করতেন। চাচা, জি। আপনি যখন মারা যাবেন তখন কি আপনার যে জন্মস্থান সেখানে থাকবেন নাকি এখানে থাকার কোনো পরিকল্পনা? এখনো আমার ওই সিদ্ধান্ত হয়নি, ওই সিদ্ধান্ত আমার দেয়নি। আমি এখন স্থায়ী ভাবে আছে, এখন কোথায় যে মাটি হবে, আল্লাহ কোথায় মাটি দিবে সেটা আমি জানি। তারপরেও কি সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত আমি নেইনি, এখনো সিদ্ধান্ত আমি নেইনি। এই আর কি। মানে উপর থেকে যেখানে সিদ্ধান্ত আসতে পারে ওখানে? হ্যাঁ, ওখানে যেখানে উপর থেকে সিদ্ধান্ত যদি দেয়। আর আপনি বছর হচ্ছে মানে দেখছেন কতবার? আমি অনেক দেখছি। একবার দেখছেন নাকি? একবার দেখছি, দুইবার দেখছি, তিনবার দেখছি। মানে তিনবার দেখছেন? হ্যাঁ, তিনবার ওনার সাথে আমার সাক্ষাৎ। তিনবার সাক্ষাতে কি কি বলা হয়েছিল যদি একটু বলতেন আমাদেরকে, আপত্তি না থাকলে? আমি যাতে ছিলাম আমাকে উনি ডাকছে, এই সাধু, এই সাধু, এই সাধু, তিনটা আমার ডাকছে। তখন আমি ওনার কাছে গেলাম, যা বসলাম, সেই বিরাট মানুষ, লম্বা চড়ালো। তো ওনার যে ভুঁড়িটা আছে দেখে আমাকে ভয় লাগলো। তা আমি ওখানে বসলাম ওনার কাছে, বসের সাথে 4 কাপ চা আসলো। তা আমরা ওই 3 জন লোক আছি, 3 কাপ বানালো, আমাকে 1 কাপ দিল, ওই সাহাবিকে 1 কাপ দিল, আর উনি 1 কাপ খাইল। তারপরে যে ওনার সাথে আমার দিদার হওয়ার জন্য স্বপ্নের যুগে। মানে একবার দেখছিলেন, তখন আপনাকে এখানে ডাকা হয়েছিল যে এখানে থাকার পর তোমার অসুস্থ অলৌকিক ভাবে দেখা হয়েছে, থাকবে না আর অসুখ। পরবর্তীতে কি নিয়ে দেখা হয়েছিল? স্বপ্নের যুগে দেখা হয়, খালি স্বপ্নের যুগে দেখা হয়। কথা হয়েছিল? হ্যাঁ, এলহামে কথা হয় ওনার সাথে। পরবর্তীতে কি কথা হয়েছিল? বলে যাও, তুমি ওখানে যাও, মসজিদ আছে, মসজিদে আজান দাও। তারপরে মসজিদে আজান দিতে লোকজন আসলো, নামাজ কালাম ওই শরীয়তে হয়, আর এখানে মারুফতের নামাজ হয়। এখানে মারুফত, ওখানে শরীয়ত? হ্যাঁ, ওখানে শরীয়তের নামাজ, আমি পাক্কা শরীয়ত ছিলেন, শরীয়তের নামাজ মসজিদে পড়তো, আর এখানে শরীয়ত গোপন নামাজ পড়তো। আজান দেয় এখানে? আমি আজান দিই। আমরা এখন যে এখানে পীর সাহেব রয়েছে, তার পরিত্যক্ত বাড়িঘর রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো। অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন, তা না হলে কিন্তু জানতে পারবেন না। এর আগের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি
আমাদের ভিডিওটি আপলোড করার পর কিছু কিছু দর্শক বা ফলোয়ার আমাদেরকে কমেন্ট করছিল যে ভাই আরেকবার আমাদের ভিডিওটি ফুল দেখান। এই কারণে কিন্তু আজকে আবারও চলে আসছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু সবকিছুই জানতে পারবেন। এখানে এসে জানতে পারলাম শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাড়ির ধ্বংসপ্রাপ্ত এখনো রয়ে গেছে। অতঃপর বাবলু চাচাকে নিয়ে যেতে লাগলাম সেই বাড়ির দিকে এবং সেই সাথে শুনতে লাগলাম শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে। এগুলো আছে এখন, এগুলো কারো আহতায় আছে নাকি? না, মানুষ হয়েছে দখল করবে যাচ্ছিল, সরকার থেকে লোক আসে দখল, ওনারা মানা করে দিচ্ছে তোমরা রাজা গজার জিনিস তোমরা দখল করতে পারবে না, ওই কাজ বন্ধ করে দিচ্ছে। এখন এখন এইভাবেই আছে, সরকারিভাবেই আছে, সরকারি লোকজন আসে দেখে গেছে। তারপরে বাসা বাড়ি ঘর যে 8 কুঠুরি 9 দরজা আছে, এখনো পুরানা বাসা বাড়ি এখানে রয়েছে। আপনারা আসেন, আসে দেখেন এখানকার ইতিহাস। রাস্তাঘাট নাই, কেউ আসতে পারে না, দূর দূরান্ত কোনো লোক আসলে কার গাড়ি নিয়ে আসলে ঘুরে যায়, রাস্তা পায় না। এখন যে যে আম গাছগুলো রয়েছে এগুলোর ফলগুলো কি খায়? এখন এই পাবলিকই খায়, যা ইচ্ছে তাই খায়। আর যে দখল করছিল তার বাসা কোন জায়গায়? তার বাসা হচ্ছে ওই রাজশাহী। রাজশাহী? হ্যাঁ, রাজশাহী। মানে রাজশাহী থেকে এসে এখানে দখল করছিল। সো গাইস, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যে সদরুদ্দিন পীর ছিল তার কিন্তু এটা রান্নাঘর ছিল, তেমনটা কিন্তু এই যে আমাদের বাবলু চাচা বলতেছেন। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে, অনেকে কিন্তু এখানে আসে না। তার উপরে দেখতে পাচ্ছেন একটা পাকুড় গাছ হয়ে হ্যাঁ, ওই পাকুড়ে হয়ে গাছ গেছে। ঘিরে নিছে, এই পাকুড়ে গাছ ঘিরে নিছে যেন এগুলো না ভাঙবে, পাকুড়ে গাছটা ঘিরে নিছে যেন না ভাঙবে। এখনকার আগেকার ইতিহাস পড়ে রয়েছে। সো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 8 কুঠরি 9 দরজা। আমাদের যে চাচা রয়েছে তিনি কিন্তু বলতেছেন যে এগুলোই নাকি 8 কুঠরি 9 দরজা ছিল, কিন্তু এগুলো আমরা বুঝতেছি না আসলে কি এগুলো, সেগুলো অবশ্যই আমরা জানা। চাচা, এই যে আপনি যে বললেন 8 কুঠরি 9 দরজা, আসলে এগুলো কেন বলা হয় আমি বুঝতেছি না। মানে কুঠুরিটা, ওনারা দিদি ছিল, ওনাদের বউ হচ্ছে 7টা ছিল, ও মানে 7টা স্ত্রী ছিল ওনার। 7টা স্ত্রী ছিলেন। যে ওনার আম্মা বলছে বাবা এই 7টা স্ত্রী তুই কখন মেয়েরা নিবি? বলে, মা যে ঘরে তুমি ডাক দিবে সেই ঘরেতে আমি জবাব দেব। মানে 7টা ঘর ছিল, হ্যাঁ 7 স্ত্রীর জন্য। হ্যাঁ। ওনার আম্মা বলছে বলে বাবা এই 7টা বইয়ের কতক্ষণ এই মোহরাটা নিবে সব। ঠিক আছে আম্মা, তুমি যে ঘরে ডাক দিবে আমি সেই ঘরে জব দেবো। ও, ওনার খুব জাদুঘর ছিলেন। বুঝতে পারছি। বিশ্বাস আর অবিশ্বাস সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আমরা শুধু স্থানীয় ইতিহাস, লোকবিশ্বাস ও জনশ্রুতিকে ইতিহাসের অংশ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি মন্তব্য করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লগ, ডকুমেন্টারি, ইতিহাস অনুসন্ধানীমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।